শুরু হচ্ছে মেগা ফাইনাল ম্যাচ ডায়মন্ড হারবার থেকে। দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার নেতাজি স্টেডিয়াম মাঠ থেকে আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সাদা কালারের জার্সি পরে খেলছে, সাদা কালার জার্সি পরে খেলছে এমসিসি নূরপুর। আর এপারে একটা খেলা হচ্ছে আনন্দধারা ডায়মন্ড হারবার, আনন্দধারা ডায়মন্ড হারবার ভার্সাস এমসিসি নূরপুর। দুটি দলের মধ্যে খেলা হবে। এডি দেখতে পাচ্ছ মাঠে রয়েছে এডি, আর এপারে কিন্তু গোকুলাম চার্লস রয়েছে। যারা লাইভে জয়েন হয়ে যাও, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। মেগা ফাইনাল ম্যাচ ডায়মন্ড হারবার থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আলিঙ্গন কাপ 2024-এর মেগা ফাইনাল ম্যাচ। দেখতে পাচ্ছেন যে এডির পায়ে বল, আর এপারে রয়েছে কিন্তু গোকুলাম চার্লস। মেগা ফাইনাল ম্যাচ। আর এই মাঠে কিন্তু জশ ব্যারেডো রয়েছে, এই মাঠে কিন্তু রয়েছে জশ ব্যারেডো। মেগা ফাইনাল ম্যাচ। যারা লাইভ দেখছো লাইভটা বেশি বেশি করে শেয়ার করো আর জয়েন হও লাইভে তাড়াতাড়ি। মেগা ফাইনাল ম্যাচ এডি ভার্সাস চার্লস। দেখা যাক কারা জেতে, গোকুলাম চার্লস জেতে না এডি, সেটা যেহেতু সময় বলবে। আর এই খেলার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি নগদ 1,40,000, দ্বিতীয় পুরস্কার 90,000 টাকা। অফসাইড বিহীন খেলা। অঙ্কুরদার সেফ, অঙ্কুরদার সেফ, অঙ্কুরদা কিন্তু গোলরক্ষক রয়েছে। অঙ্কুর, এই অঙ্কুর কিন্তু টালিগঞ্জ গ্রামে খেলছেন। এই অঙ্কুরের কাছে বল, আবার অঙ্কুরের ক্লিয়ারেন্স চার্লসের উদ্দেশ্যে। চার্লস কিন্তু বেরোচ্ছে, দেখা যাক চার্লস গোল করবে না, গোল হলো না। চার্লস একটা সুযোগ পেয়েছিল কিন্তু গোল হওয়ার। 7 নম্বর মেসি খেলছে, আবার কিন্তু আক্রমণে যাচ্ছে। মেগা ফাইনাল ম্যাচ ডায়মন্ড হারবার থেকে দেখতে পাচ্ছ লাইভ আজকে। এডির পায়ে বল, দেখা যাক এডি কি করে। আবার চার্লস, না চার্লস পেল না কিন্তু। গোকুলাম চার্লস আর এডি রয়েছে, দেখতেছে এডি চলে এসছে, একদম নিচে নেমে এসছে এডি। এডি এগোচ্ছে, আবার এডির পায়ে বল। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও কমেন্ট করে। আবার এডির পায়ে বল, দেখা যাক এডি এখান থেকে যাবে। খুব সুন্দর একটা গোল দেখতে পেলাম, অঙ্কুরদাকে একদম বিট খেয়ে দিল গোলটায়। বলটা কিন্তু সুইং খেয়ে গেছে, অঙ্কুরদার কিছু করার নেই, একদম কি বল, গোল হয়ে গেল। খুব সুন্দর গোল হয়ে গেল, 1-0 গোলে এগিয়ে গেল কিন্তু আনন্দধারা ডায়মন্ড হারবার। আর এমসিসি নূরপুর তারা 1-0 গোলে পিছিয়ে গেল। তারা সাদা কালারের জার্সি পরে খেলছে। চার্লসকে সেখানে ধরা হয়েছে ফাউল। চার্লস কিন্তু ঘানার প্লেয়ার। প্রচুর গোল আছে, রেকর্ড শট করতে গেছে ব্রেকিং। কি শট ছিল, কি শট ছিল, গোলে থাকলে নিশ্চয়ই গোল হওয়ার সম্ভাবনা ছিল।
খুব সুন্দর খেলা আমরা দেখতেছি, মেগা ফাইনাল ম্যাচ ডায়মন্ড হারবার থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি। খেলা কিন্তু ভালো, বেশ খেলা খুব সুন্দর হচ্ছে। কি বল গোল খেয়ে গেল আবার এডি, এডি আবার আনন্দ ধারা, না অঙ্কুর বাঁচিয়ে দিয়েছে। ফুটবলে কিন্তু এক গোল কোনো না, যে কোনো মুহূর্তে কিন্তু শোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। চার্লসের উদ্দেশ্যে বল, না ক্লিয়ারেন্স। খেলা কিন্তু বেশ সুন্দর হচ্ছে। আবার কিন্তু আক্রমণ এমসিসি নূরপুর, সেখানে চার্লসকে কিন্তু ধরে রেখেছে, চার্লসকে কোনো সুযোগ দিচ্ছে না। প্লেয়ারটা শর্ট ফিগারে কিন্তু বেশ ইয়ে আছে, স্পিড আছে। মেসি বাবাটি সত্যি মেসি বাবাটি আর বাবাটি চলে টিভি অঙ্কুরদার সেভ, অঙ্কুরদার খুব সুন্দর সুন্দর কিন্তু সেভ করে, কিন্তু যে বলটা গোল খেয়েছে ফলসে গোল ঢুকে গেছে অঙ্কুরদার। হ্যাঁ হ্যাঁ, ফলসে গোল চলে গেছে, নাহলে অঙ্কুরদা কিন্তু খুব সুন্দর গোল রক্ষক। টালিগঞ্জ অগ্রগামী খেলে। হ্যাঁ হাসিদা, খেলাটা হচ্ছে ডায়মন্ড হারবারে, ডায়মন্ড হারবারের যে স্কুল মাঠ নেতাজি স্টেডিয়ামে হচ্ছে খেলা। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। এডির পায়ে বল, দেখা যাক এডি কি করে। গোলে থাকলে গোল হওয়ার সম্ভাবনা ছিল, থাকতো গোলে থাকলে কিন্তু নিশ্চিত গোল হওয়ার সম্ভাবনা ছিল। অঙ্কুরের খেলেছে চালসে প্রচুর খ্যাতি রয়েছে, পাতাটা যেন সোনালি বাঁধন চালসে। চলো চল নূরপুর অ্যাটাকে মিঠুন, সেই অ্যাটাক দেখেছি, কিন্তু তারা এক করে পিছিয়ে আছে এখন পর্যন্ত। ফার্স্ট হাফে খেলা আমরা দেখছি। সাদা কালারের জার্সি পরে খেলছে কিন্তু এমসিসি নূরপুর, তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে, আর 1-0 গোলে এগিয়ে রয়েছে নীল কালারের জার্সি পরে খেলছে যারা, তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর পিছিয়ে রয়েছে কিন্তু এনসিসি নূরপুর। আনন্দ যারা ডায়মন্ড হারবার তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে, তাদের এডি খেলছে, এডি রয়েছে, মেসি রয়েছে। অঙ্কুর দ্বারা কিন্তু 1 গোল হজম করেছে। আবার মেসির পায়ে বল, মেসি আর চার্লস, দেখতে পাচ্ছ যে গোকুলাম চার্লস এই মাঠে খেলছে। আবার এডির পায়ে বল, আবার এডির পায়ে বল, চার্লস বেরিয়ে যাচ্ছে, চার্লস কিন্তু বেরিয়ে যাচ্ছে, দেখা যাক চার্লস কি করলো।
চার্লসের দল কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। বলটা আবার চার্লসের উদ্দেশ্যে কিন্তু বল, ক্লিয়ারেন্স। এডি কিন্তু অনেকটা ক্লান্ত, কারণ ব্যাক টু ব্যাক খেলছে কিন্তু এডি, মানে ব্যাক টু ব্যাক ফুটবল ময়দানে কিন্তু খেলছে, এর কারণে অনেকটা কিন্তু এডিকে দুর্বল লাগছে। তবুও তাদের দল কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। মাঠে কিন্তু দর্শক কানায় কানায় পরিপূর্ণ, দর্শক দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক মাঠে। এটা হচ্ছে এডি রেড, দেখা যাক ওখান থেকে কি হয়। আবার এডির পায়ে বল, তার দল কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে এডির দল, আনন্দধারা ডায়মন্ড হারবার। আর অঙ্কুরদার দল কিন্তু এমসিসি নূরপুর, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আমরা দেখেছি ফ্রান্সের গোলকিপার হোগোলেন্স এগিয়ে গিয়ে বেশ কিছু গোল করছে। তোরা হেরে রয়েছে, টাইম লস করছিস। হ্যাঁ, ওরা যেন জিতে আছে। চার্লসের উদ্দেশ্যে বল, চার্লস এখান থেকে কি করে দেখা যাক। সুচিত্রাদি ডায়মন্ড হারবারে খেলা হচ্ছে, ডায়মন্ড হারবারে খেলা হচ্ছে। অঙ্কুরদার পায়ে বল, দেখা যাক। তার দল 1-0 গোলে পিছিয়ে রয়েছে। এমসিসি নূরপুর তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে, যে জিতবে সে পাবে 1,40,000, আর যে হারবে সে খালি হাতে ফিরবে না, সে কিন্তু 90,000 টাকা নিয়ে বাড়ি ফিরবে। আর দেখতেছেন আলিঙ্গন কাপ 2024 মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে ডায়মন্ড হারবারের স্কুল মাঠে, নেতাজি স্টেডিয়াম নামে যেটা পরিচিত। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করবে। খুব সুন্দর খেলেছে কিন্তু 9 নম্বর, সেই 9 নম্বর, খুব সুন্দর শট, সেই 9 নম্বর প্লেয়ারের খুব সুন্দর খেলছে। খুব কম বয়সের প্লেয়ার। আরে যে গোলটা করেছে না বুঝতে পারেনি, ডিফেন্স তো ভুল করেছে, গোলকিপার ও বল ধরে। খুব সুন্দর খেলছে কিন্তু এমসিসি নূরপুর, তারা কিন্তু আক্রমণে যাচ্ছে বারবার। চার্লসের পায়ে বল, চার্লস কি করছে, বক্সের ভেতরে বল পেয়ে কিচ্ছু করতে পারছে না। দেখা যাক, আবার সেই 9 নম্বর খুব সুন্দর খেলছে কিন্তু এই মাঠে। দল পিছিয়ে থাকলে কি হবে, দলের ভালো খেলছে। প্রথমার্ধের খেলা চলছে, 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে আনন্দধারা ডায়মন্ড হারবার। তারা নীল কালারের জার্সি পরে খেলছে, আর সাদা কালারের জার্সি পরে খেলছে এমসিসি নূরপুর, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। এডির পায়ে বল, এডির পায়ে বল, আবার ক্যাপ্টেন আনন্দধারা ডায়মন্ড হারবারে।
চলো গো আনন্দধারা ডায়মন্ড হারবার সবেতে ঠিক আছে প্রতি জায়গা পুরো সব জায়গায় আছে অনেকগুলো জিতে আছিস 3 বলে জিতে আছিস প্রচার পায় বল মেসির হেড এমসিসি নূরপুর আবার সেই 9 নম্বর দেখা যাক 9 নম্বর সে কিন্তু টচ করলো এদিকে চার্লস কি করবে কত সুন্দর বল পেলে কিন্তু চার্লস আবার সেই 9 নম্বর খুব সুন্দর খেলা হচ্ছে কিন্তু টান উত্তেজনাপূর্ণ খেলা মেগা ফাইনাল ম্যাচ যে জিতবে 1,40,000 টাকা যে হারবে সে 90,000 টাকা নিয়ে বাড়ি যাবে প্রথমার্ধের খেলা চলছে খেলার ফলাফল 1-0 এদিকে কিন্তু ফাউল করা হয়েছে এডির দল আনন্দধারা ডায়মন্ড হারবার তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে আর এমসিসি নূরপুর তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে এরা এখন নেপাল ভুটান বাংলাদেশ এইসব লোকগুলোতে খেলছে কলকাতায় থাকছে নিউটন এগুলোকে রাজধানী নতুনটন বিদেশিরা থাকছে যেগুলো পচা আছে ওগুলো বাদ দিতে হয়েছে আবার এডি পেয়েছে দেখা যাক এডি পেলে একটা আক্রমণ সেই 9 নম্বর প্লেয়ার তাকে সাপোর্টিং এ কেউ নেই আমাদের মাঠে দেশে কিন্তু খারাপ নয় আসল নীতি 112টা গোল করেছে 111টা ম্যাচে আমাদের গোল দেয়নি খুব চলো বিদেশিকে আক্রমণে কিন্তু যাচ্ছে সেই 9 নম্বর এমসিসি নূরপুরে দেশীয় প্লেয়ারটা খুব সুন্দর খেলছে কিন্তু তাকে সাপোর্টিং খুব সুন্দর শট গোলরক্ষক কিন্তু এইসব শট আটকে দিচ্ছে একদম প্রথমার্ধের খেলা 1 মিনিট বাকি রয়েছে নীল কালারের জার্সি পরে খেলছে এডির দল আনন্দধারা তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে আর সাদা কালারের জার্সি পরে খেলছে এমসিসি নূরপুর তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে ডায়মন্ড হারবারে আলিমগঞ্জ কাপ 2024-এর মেগা ফাইনাল ম্যাচ আবার এদিকে গেছে না অঙ্কুরদা বল নিয়ে বেরিয়ে যাচ্ছে 1 মিনিট বাকি আছে আরে অন্যদিকে খেলেছি এরা তো প্রচুর খেপ খেলে ঘুম পাচ্ছে আবার সেই 9 নম্বর প্লেয়ারের পায়ে বল খুব সুন্দর কিন্তু খেলছে তার সাপোর্টিং প্লেয়ার নেই যা খেলছে খুব সুন্দর খেলছে ভাই মাঠে কেউ যাবেন না প্লেয়াররা থাকবে অনেক প্লেয়াররা থাকবে বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ দিল্লিতে হ্যাঁ ফেল আমি মাইক করতেছি আমাদের গ্রাম সম্পাদকের কাছে আমি করছি খেলতে পারছি না একদিন ওর সাথে কম্পিউটারে পড়ে গেলে ভালো খেলে কলকাতা কালীঘাট আবার আসুন দেখতে পাচ্ছ যে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছ যে জজ ব্যারোটা কিন্তু এই মাঠে রয়েছে আর এটা কিন্তু অঙ্কুরদার টিম রয়েছে গঙ্গাসাগর ব্লক 1-0 গোলে কিন্তু পিছিয়ে রয়েছে অঙ্কুরদার দল চার্লস কিন্তু অনেক চেষ্টা করছে কিছু করার নেই আর এপারে রেফারি সাহেবরা রয়েছে খেলা হচ্ছে মেগা ফাইনাল ম্যাচ
আর সেপারে কিন্তু এডি রয়েছে, তার দল কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। এডির দল কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। এডির দল কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। বিগ টুর্নামেন্ট ফাইনাল অ্যাডভান্টেজ এডি রয়েছে। আর সেখানে প্রচুর ভিড় রয়েছে মাঠে, দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক মাঠে রয়েছে। প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। খেলা চলাকালীন চলতে গিয়ে যদি আমাদের ক্লাবের কোনো সদস্য এমনকি আমার পর্যন্ত দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক মাঠে রয়েছে। ভুল হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ভাই বা দাদা মনে করে আমাদেরকে ক্ষমার চোখে দেখুন। আমাদের ব্যারোটা কিন্তু রয়েছে উপরে, ব্যারোটা কিন্তু উপরে রয়েছে। দেখতে পাচ্ছেন যে ব্যারোটা কিন্তু জজ ব্যারোটা কিন্তু উপরে রয়েছে। আর লাইভ আপনার সামনে সরাসরি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আলিঙ্গন কাপ 2024 তার মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে। একটি দল হচ্ছে এমসিসি নূরপুর, আর দল হলো আনন্দধারা ডায়মন্ড হারবার। তারা আনন্দধারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর দর্শক দেখুন, গ্যালারি কিন্তু দর্শক দেখুন। নেতাজি স্টেডিয়াম ডায়মন্ড হারবারের যে নেতাজি স্টেডিয়াম, সেই নেতাজি স্টেডিয়ামে কিন্তু প্রচুর দর্শকের ভিড় দেখতে পাচ্ছেন। প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন যে মাঠে কিন্তু প্রচুর দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ডায়মন্ড হারবারে। দেখতে পাচ্ছেন যে 7 সাইড মাঠ, একদম স্টেডিয়াম মাঠ কিন্তু পুরো কিন্তু ভর্তি রয়েছে। ডায়মন্ড হারবারের যে স্টেডিয়াম মাঠ একদম পুরো কানায় কানায় পরিপূর্ণ। প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। আজকে দর্শক মহিলা দর্শকরা এখানে কিন্তু প্রচুর কিন্তু খেলা হচ্ছে মেগা ফাইনাল ম্যাচ, তার জন্য কিন্তু দর্শক প্রচুর দর্শক কিন্তু মাঠে কানায় কানায় পরিপূর্ণ। লাইভ হচ্ছে গঙ্গাসাগর ব্লগ, সার্চ করে দেখতে হবে গঙ্গাসাগর ব্লগ ফেসবুক পেজ, সার্চ করো গঙ্গাসাগর ব্লগ চলবে। প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। মানে আজকের একটা খেলা হচ্ছে ফাইনাল খেলা, কিন্তু সেই খেলা দেখার জন্য প্রচুর দর্শক কিন্তু এই মাঠে। আর এই দলটা এডিরা যে খেলছে, এই দলটা হচ্ছে আনন্দধারা ডায়মন্ড হারবার। তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। যাদের হয়ে খেলছে এডি মেসিরা খেলছে, আশেপাশে অঙ্কুরদা খেলছে, গোকুলাম চার্লস খেলছে। তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আমি আমার দেখতে পাচ্ছ কাকা বলছে আমাদের দিকে দেখাও, কাকারা রয়েছে কিন্তু। খেলা কেমন লাগছে তোমার? কোন টিম? আনন্দধারা। তোমার দল তো এগিয়ে রয়েছে, কি বলবে? আমাদের দল এগিয়ে আছে। টপি কি যাবে ঘরে? ঘরে কি টপি যাবে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে দাদারা প্রচুর দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। হ্যাঁ, খেলা কেমন লাগছে? খেলা খুব ভালো। কি খেলা হচ্ছে এটা? ফুটবল ফুটবল ফুটবল। ওটা তো উটপাখির ডিম। উটপাখির ডিম। ও, উটপাখির ডিম দিয়ে ফুটবল খেলা। ঠিক আছে, খুব ভালো। দেখতে পাচ্ছে যে প্রচুর দর্শক, যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু দর্শক। আবার কিন্তু আমি আমার জায়গায় চলে এসেছি। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে, মেগা ফাইনাল ম্যাচ। দেখা যাক খেলার ফলাফল কিন্তু 1-0। নীল কালারের জার্সি পরে খেলছে আনন্দধারা ডায়মন্ড হারবার, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর সাদা কালারের জার্সি পরে খেলছে এমসিসি নূরপুর, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। না না দীপদা, সত্য এখানে খেলতে আসেনি। সত্যর বর্ধমান লাইনে খেলা আছে বলে ওখানে খেলছে সত্য। এখানে আসার কথা ছিল কিন্তু আসেনি। আবার চার্লসের পায়ে বল, দেখা যাক গোকুলাম চার্লস কাকে বল দিল। খুব সুন্দর কিন্তু শট ছিল, গোলে থাকলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বারের উপর দিয়ে চলে গেছে। মাঠে কিন্তু প্রচুর দর্শক, মানে প্রথমে যখন আসি তখন মাঠ ফাঁকা ছিল, এখন কিন্তু কানায় কানায় পরিপূর্ণ কিন্তু দর্শক।
অপুর ঝুঁকি নিয়ে আমরা ফুটবল খেলা জিতি। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে আনন্দধারা, ডায়মন্ড হারবার। মেসির পায়ে বল, এডি, আবার মেসি। যারা লাইভ দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করবে। এডির কিন্তু তেমন ভূমিকা দেখতে পাচ্ছি না, কিন্তু দল এগিয়ে রয়েছে বলে নাকি এডি খেলছে না এটা বুঝতে পারছি না। অন্যান্য মাঠে এডি যেভাবে খেলে, চার্লস কিন্তু পুরো ছুটে ছুটে খেলছে, কিন্তু কিছু কাজের কাজ করতে পারছে না গোকুলাম চার্লস। এমসিসি নূরপুর, দেখা যাক আমার জায়গা। আবার অঙ্কুরদার পায় বল, কিন্তু অঙ্কুরদার দল কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। খেলার শুরুতে গোল খেয়ে নিয়েছে। রবিদা, খেলাটা ডায়মন্ড হারবারে হচ্ছে, ডায়মন্ড হারবার স্কুল মাঠ, সেখানে হচ্ছে যে নেতাজি স্টেডিয়াম, সেখানে মেসি কিন্তু বল নিয়ে নিল, এত সময় দেবে না কিন্তু। এডি, দেখা যাক, এডি খুব সুন্দর বল বাড়িয়েছে, এডি আবার এডি পেয়ে যাচ্ছে, কিন্তু এডি পড়ে যাচ্ছে। আফ্রিকার ছোট্ট দেশ সেই দেশে থেকে এসেছি ইংল্যান্ডে। আরো 2 মিনিট লেট করে দিবে। আমি জিনিসটা হয়ে রয়েছে এবং আমি নিউটনে থাকি। এরা নিউটন, মধ্যমগ্রাম, বিভিন্ন জায়গায় ক্যালকাটাতে রয়েছে আফ্রিকার। কোথায় দিল, তার কাছে বল দেয় বলেছে নেয়। আবার সেই 9 নম্বর দিলে, এটি কিন্তু ফাউল করেছে। শালা গরু হয়ে শালা বাজি করছি, শালা গরু তার গাড় হয়ে উঠছে। কি রে যারা পুলিশ পার্সন আছে একটু মঞ্চের পিছনে চলে আসো। মাননীয় পুলিশ আধিকারিক মহাশয় চলে যাচ্ছেন, এসডিপিও সাহেব, রাস্তাটা ক্লিয়ার করতে হবে। যারা পুলিশ পার্সন, রাস্তায় ট্রাফিক জ্যাম হয়ে গেছে, যারা পুলিশ পার্সন আছে একটু রাস্তার উপরে চলে আসো। যারা পুলিশ পার্সন আছো, পুলিশ পার্সন আছো। খেলার ফলাফল 1-0, সাদা কালার জার্সি করে খেলছে এমসিসি নূরপুর, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আর নীল কালারের জার্সি করে খেলছে আনন্দধারা ডায়মন্ড হারবার, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। কিন্তু চমৎকার ফুটবল যেটাকে আমরা বলি, বিদেশিরা আমাদের দেখাতে পারছে না। কি ক্যাপ্টেন 3 নম্বর জার্সি ভীমসেন। হ্যাঁ, আজকে সাদা জার্সি কালকে খেলছিল, সে নেই। রবীন্দ্র ম্যাচ পরিচালনা করছেন, সহযোগী দিলেন দুটো বিশ্বাস ও বাসুদেব পাল। আবার কিন্তু চান্স পেয়েছে। রাস্তায় ট্রাফিক জ্যাম হয়ে গেছে, একটু রাস্তার উপর চলে আসো। যারা পুলিশের পার্সন আছো, রাস্তায় ট্রাফিক জ্যাম হয়ে গেছে, আপনারা রাস্তার উপর চলে এসে রাস্তাটা ক্লিয়ার করে দিন। আমরা খেলা শেষে ফুটবলের আমরা দেখছি হরিসাগর মন্ডল উইনার্স ট্রফি বন্ধু ওই লাইনটা ধরতাম।
শরীরটা ভালো লাগতো রবিবারে ভাইয়া ব্যবসার উন্নতি খুব ভালো লাগছে ছুটে ছুটে মধ্যে খেলা দেখতে ভাত কাকার মধ্যে ভাত মাঠে কিন্তু জস ব্যারেডো রয়েছে, ব্রাজিলের প্লেয়ার জস ব্যারেডো মোহনবাগানের হয়ে খেলেছে। মাঠে কিন্তু লাইট জ্বলে উঠেছে, লাইট জ্বালানো হয়ে গেছে মাঠে। মাঠে কিন্তু লাইট জ্বলছে। অঙ্কুরের দল কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। উৎসবের পেছনে যে মানুষটি সারাদিন ফুটবল ছাড়া কিছু ভাবেননি, বাকি বিল্লার কথা বলবেন, বাকি বিল্লারা পাড়ায় পাড়ায় আছে বিশ্বাস, তারা কেবলই এই খেলাধুলো একে ওপরে খেলা ওপরে খেলে আমরা বলতে চাই মার্কেট ঠাকুর চলো শট করলো, মারলো কিন্তু সেই লেভেলের প্ল্যান নয় তাকালে চোখ মুখ একদিকে হয়ে যাচ্ছে। চলো অর্ধেন্দু কাস্টম সেট গোলকিপার তুমি গোলরক্ষক অর্ধেন্দু বল ক্লিয়ারিং করলেন। অতক্ষণ হা করে তাহলে কি করতে হবে? ফাঁকা জায়গায় মাথা বল পড়ে মাথা কাল হয়ে গেছে। কমিটি তরফেও ডাক্তার দেখাতে হয়। এখনো দিন 10-10-1 হয়েছে, এখনো দিন চান্স কিছু হতে পারছে না, অথচ বিশ্বাস করুন খুব প্লেয়ার ও মহারানে খেলে গেছে। আমার সৌভাগ্য আইডি যখন মহারান ছিল আমি অনেকগুলো ম্যাচ তৈরি করেছি, ও খেলে গেছে মহারানে, তার মধ্যে বকুলামে গেছে, এখন এর নাম হয়ে গেছে বকুলাম চাল। তবে যেটুকুনি খেলা খেলছে চোখে বলেছে এরির পায়ে বল, মেসি বলেছে একটা ভুল পাস নেই, এগিয়ে মেসি হাত দিচ্ছে ডিটেক্ট করছে তবে এখন কাকে কাকে বল দেবে কিভাবে দিবে। চমৎকার উদাহরণ অর্ধেক দূর লাইভ ভ্যালু রয়েছে, কোনো অসুবিধা নেই খেলে যাও। বোকার জন্য ভাড়া করবে মনে হচ্ছে লাইটে খেলা তোমরা দেখছো খেলতো আগে হ্যাঁ সেই ম্যাচটা মোহনবাগান মাঠের মাঝে নেই টাকা থেকে বড় বড় করে আবার রেডি পেয়েছে, দেখা যাক। আমাদের দেশের ছেলে ইতিহাসের খেলা শেষ মুহূর্তে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে, নীল কালারের জার্সি পরে খেলছে আনন্দধারা ডায়মন্ড হারবার, এবং 1-0 গোলে পিছিয়ে রয়েছে সাদা কালির জার্সি পরে এমসিসি নূরপুর।
আবার মেসি, অঙ্কুরে কিন্তু সেভ, অঙ্কুর কিন্তু সেভ করছে ভালো, একটা গোল খেয়েছে কি করে, কিন্তু সেভ দিচ্ছে ভালো অঙ্কুরটা। তার দল কিন্তু চার্লস খেলতে পারছে না। তারা অন্য জায়গায় চলে যায়, এটা অন্য টিম, শুধু অঙ্কুরটা খেলছে। ওকে বন্ধন করে দিচ্ছে। হ্যাঁ, কালকে যারা খেলেছে কই আজকে নেই তো না, অন্য জায়গায় খেলতে গেছে। আবার এটি এটি রেগে যাচ্ছে, চার্লস চার্লস একটু মানে আনাড়ি ভাবে খেলছে। ন নম্বর প্লেয়ার ছোট খাটে হাইটের প্লেয়ার হলে কি হবে, সেটি খুব ভালো খেলছে। 9 নম্বর ভালো খেলছে, মানে এমসিসি নূরপুরের যে 9 নম্বর ছেলেটা খুব ভালো খেলছে, তাকে কেউ সাপোর্টিং করছে না। আবার মেসির পায়ে বল, মেসির দল কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে নীল কালার জার্সি করে। এডির পায়ে বল, তার দল কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর সাদা কালার জার্সি পরে খেলছে এমসিসি নূরপুর, তার দল কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। কোথায় খেলছে, কোনো আক্রমণাত্মক ফুটবল আজকে দেখতে পাচ্ছি না। মেগা ফাইনাল ম্যাচ, চার্লসের উদ্দেশ্যে বল কিন্তু দিয়েছে। চার্লস দেখা যাক, কোথায় খেলছে সাইড ডিফেন্স, এডি পেয়ে গেছে, দেখা যাক। এ পায়ে বল ধরতে হচ্ছে। আবার মেসি সাদা কালারের জার্সি পরে খেলছে এমসিসি নূরপুরে, যে একটা নাম জানি না, জার্সি নাম্বার দেখলে বোঝা যায়। পায়ে বল লাগাতে পারছে না, খেলাচ্ছে ঘুরতে পারলে ও একাই নিয়ে নেবে যা করতে দেবে। দেখতে পাচ্ছেন চার্লস, চার্লস কি বেরোবে, খুব সুন্দর শট ছিল, সেই ছেলেটাই খেলছে 9 নম্বর জার্সি পরা দেশীয় প্লেয়ার, পুরো মাঠ একা খেলছে, খুব সুন্দর খেলছে, খুব সুন্দর খেলছে, কিন্তু ছেলেটা গোল করতে পারেনি, কিন্তু খেলছে ভালো। এই 8 নম্বর, এ কিন্তু কোচিং মিস করছে, কি খেলছে বুঝতে পারছি না। আট নম্বর প্লেয়ার কিন্তু এবারে বাইরে গেল। 8 নম্বর কি খেলছে, ওটা 9 নম্বর ও খেলছে, আর 8 নম্বর বলই দিচ্ছে না, বেকার বেকার একদম। বিদেশিরা কি খেলছে কে জানে। কি দেখাইছে, বেকার টাইমটা ওয়েস্ট করেছে। আবার কিন্তু আক্রমণে আনন্দ ধারা ডায়মন্ড হারবার, এমসিসি নূরপুর। ফাউল ফাউল, সিদ্ধান্ত আমি নিচ্ছি, ওই যে মেসি বলে ছেলেটা খেলছে ওকে তোমরা খেলো, দেখো একটা ভুল মাস করে রেগে যাচ্ছে, আমাদের দল নিয়ে যাচ্ছে। রোগাপাত্র হতে পারে, দারুণ খেলছে 4 মিনিট। লাস্ট সুযোগ, দেখা যাক এখান থেকে লাস্ট সুযোগ কি করে।
কোথায় শট মারলো, কেউ ছিল না, মারার দরকার ছিল না। ওই লেলাটাই গেলে মিস করছে ওই বেকার 9 নম্বর কোথা থেকে নিয়েছে? পারবে না, টাল হয়ে গেছে হেড মেরে। ওই যে হেডটা মারলো, মারার পরে উল্টো 9 নম্বর ছেলেটা কিন্তু খুব সুন্দর খেলছে, কিন্তু তাদের বিদেশি প্লেয়ার খেলতে পারছে না। আবার আক্রমণে কিন্তু আনন্দধারা ডায়মন্ড হারবার। এই সে ছোট দেখ আচ্ছা, এডিট টাইম বলছে আমাকে বলতে আমার কষ্ট হচ্ছে। 2 মিনিট আরেক টাইম দেওয়া হয়েছে, আরেক টাইমের খেলা চলছে। এডিট টাইম 2 মিনিট। সেই 9 নম্বর ছেলে তুই কিছু কর রে। আবার এডি পেয়েছে বল, দেখা যাক। 2 মিনিট থেকে এডি আবার গোল করে তাদের দলকে 2-0 গোলে অ্যাডভান্টেজ দেবে, দেখা যাক। দেখা যাক, আক্রমণে কিন্তু যাচ্ছে, আর হবে না। ফাউল হয়েছে কিন্তু। শেষ সুযোগ, দেখা যাক, শেষ সুযোগ, দেখা যাক। এমসিসি নূরপুর শেষ সুযোগ, গোল করলে কিন্তু দল সমতায় ফিরবে। গোল করলেই কিন্তু দল সমতায় ফিরবে। লাস্ট একটা হয়ে গেলে ওর মধ্যেও উঠে গেছে। চুল বড় ওকে ঠেলে দিলে পিছন থেকে। দু মিনিট বাকি রয়েছে, দেখা যাক। এডির ক্লিয়ারেন্স, হাত দিয়ে কিন্তু খেলেছে। অঙ্কুশদার কিন্তু শট ভালো ছিল, অঙ্কুশদার কিন্তু শট ভালো ছিল, খেলা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এডি ক্লিয়ারেন্স করে দিয়েছে। আরে সিঁড়ি মারবে, ওর বাম্পাই বল কি করবে, বিষয়টা বুঝতে পারছে না। আসলে শেষ হাসি আসবে, খেলা কিন্তু শেষ মুহূর্তে। এটা কিভাবে দেখা যাবে? গঙ্গাসাগর ব্লগ সার্চ করো মোবাইলে, গঙ্গাসাগর ব্লগ। বাড়ি কোথায়? গঙ্গাসাগরে। দেখতে পাচ্ছেন যে এমসিসি নূরপুর তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে, সাদা কালারের জার্সি পরে খেলছে। দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে, মেগা ফাইনাল ম্যাচ। ডায়মন্ড হারবারের যে স্কুল ময়দান নেতাজি স্টেডিয়াম, সেখান থেকে দেখতে পাচ্ছেন আলিঙ্গন কাপ 2024-এর মেগা ফাইনাল ম্যাচ। সাদা কালার জার্সি পরে খেলছে এমসিসি নূরপুর, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আর নীল কালারের জার্সি পরে খেলছে, নীল কালারের জার্সি পরে খেলছে, দেখতে পাচ্ছেন যে নীল কালারের জার্সি পরে খেলছে আনন্দধারা ডায়মন্ড হারবার, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। খেলা শেষ মুহূর্তে কিন্তু অঙ্কুদার ব্যাড লাক, তার দল কিন্তু 1-0 গোলে পিছিয়ে থাকলো। তাদের এপারে যে ডিফেন্স খেলছিল 8 নম্বর, তেমন তার প্রতিভা দেখতে পায়নি। শুধু একজন 9 নম্বর ভালো খেলছে এমসিসি নূরপুরের, আর তাদের কিন্তু প্রত্যেকটা প্লেয়ার মেসি বলো এডি বলো অনেকটা খেটে খেলছে। খেলা শেষ মুহূর্তে, বলতে বলতে 2024-এর আলিঙ্গন কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল আনন্দধারা ডায়মন্ড হারবার। ডিসপ্লিন চ্যাম্পিয়ন, ডিসপ্লিন চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন হয়ে গেল এটির দল। তারা কিন্তু ডায়মন্ড হারবার
আনন্দধারা ডায়মন্ড হারবার তারা 1-0 গোলে জয়লাভ করে আলিঙ্গন কাপ 2024-এর চ্যাম্পিয়ন দল হয়ে গেল। আর রানার্স আপ হলো এমসিসি ক্লাব। এমসিসি ক্লাব তারা কিন্তু রানার্স আপ দল হলো এমসিসি ক্লাব নূরপুর। 1-0 গোলে তারা কিন্তু পরাজিত হয়েছে। 2024-এর আলিঙ্গন কাপ চ্যাম্পিয়ন হলো আনন্দধারা ডায়মন্ড হারবার আর রানার্স আপ হলো এমসিসি নূরপুর। লাইভ দেখাচ্ছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। ব্যারেটও রয়েছে কিন্তু একদম মাঠে, খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। সেলফি তোলার লাইন দেখুন, প্রচুর দর্শক মাঠে, সেলফির লাইন দেখুন। ব্যারেটও কিন্তু রয়েছে মাঠে, ব্যারেটকে দেখাবো তোমাদের। শুধু দুই একটি কথা ডায়মন্ড পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী প্রণব দাস মহাশয় পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী প্রণব দাস মহাশয়। আমরা সবাইকে ডায়মন্ড হারবার আর একজন কাকু আমার ব্যাগ ধরে রেখেছে। এখানে যে খেলায় খুব সুন্দর কিন্তু মাঠে খেলা হচ্ছে। আর লাইভটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর এরপরে কিন্তু পুরস্কার বিতরণী সভায় আপনাদের কিন্তু দেখিয়ে দেবো ব্যাগটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। গঙ্গাসাগর ব্লগ সার্চ করবে, ঠিক আছে? দাও আমি ফোনে অতটা এক্সপার্ট না। ভালো করে খেলা হয় তেমনি করে আলিগড় ক্লাবের সদস্যরা বা সেক্রেটারি যারা আসেন তারা যেমন ভাবে খেলাকে এগিয়ে যাচ্ছেন আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কথা বলে সবাইকে ভালোবাসা জানিয়ে আমার চলো এদিকে চলো। বিভিন্ন মাঠে যাওয়া হয় তাহলে? হ্যাঁ, প্রত্যেকটা মাঠে যাই। গঙ্গাসাগরে কোথায় বাড়ি? রুদ্রনগর নাকি? না, কোম্পানি স্যার, মুড়িগঙ্গার পাশে। যাও এই দেখো, ব্যারেটও কিন্তু কিছু বলছে, আপনাদের শোনাবো। দেখতে পাচ্ছেন যে ব্যারেটও কিন্তু কিছু বলছে মেগা ফাইনাল। What you saw over here, you cannot see it, you know, in any other place. Big goal half that punches. Was the game. ভাই একটু সাইডে। এখানে কিন্তু ব্যারেটও রয়েছে, দেখতে পাচ্ছি। Where they organize such a big tournament where everyone and everyone come together. Wish them all the best, all the best. And thank you very much for everyone. It was really a pleasure to be here. দেখতে পাচ্ছেন যে ব্যারেট কিছু বললো। গঙ্গাসাগর ব্লগ, গঙ্গাসাগর ব্লগ সার্চ করলে শুরু করছি। দেখাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছে শক্তি আমের কর্ণধার মাননীয় হাতেম সেন মহাশয়, আছে মোবাইলে তুলে নাও, সাথী ফুটবলের মাননীয় গিয়াসুদ্দিন শাহ মহাশয়, আছে এটা তুলে নিলে এটা দেখা যাবে। এইটা ফেসবুক ইউটিউবে সার্চ করলে গিয়াসুদ্দিন শাহ মহাশয়। এটি থেকে একটু বেড়াতে চলে যাবো। এই ফেলা ফ্লাশটা বন্ধ করো। ঠিক আছে। ব্যারেটও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। মোহনবাগানের ফুটবলার ব্যারেটও, তিনি কিন্তু রয়েছেন জজ ব্যারেটও মাঠে। সবাই এরকম জানে, উনি সবাই এরকম চলে যাবে। বাচ্চারা দাদা তাকাও 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 আমাদের। থ্যাংক ইউ স্যার। স্যার জয় মোহনবাগান। ঠিক আছেন, খুদে খুদে সমর্থকদের সঙ্গে এ করছে।
ব্যারেটো কিন্তু সবার সঙ্গে করছে, আপনি চলে আসুন সবার সঙ্গে কিন্তু ব্যারেটো হ্যান্ডসাপ করছে। মেসি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এই খেলায়, ম্যান অফ দ্য ম্যাচ। পুরস্কার বিতরণী সভা হবে এরপরে কিন্তু তুমি যেখানে চলে আসো, আনন্দধারা মেসি যেখানে চলে আসো, আনন্দধারা মেসি এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ। মেসি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা এখানে দিয়ে দাও। ক্লাবের প্রশাসক ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা মেসি, আনন্দধারা মেসি, মেসি আসুন, দশ ভালো পুরস্কার দিচ্ছিল, মেসি আসুন, মেসি আসুন। মেসির অন্য জায়গায় খেলা আছে, ওই জন্য কিন্তু চলে গেছে। উত্তম দাস মহাশয় পুরস্কারটি তুলে নিচ্ছেন। মেসি আলিঙ্গন কাপ 2024-এর চ্যাম্পিয়ন দল হলো আনন্দধারা ডায়মন্ড হারবার, আর রানার্স আপ দল হলো এমসিসি নূরপুর। সুন্দর কিন্তু খেলা হলো। বেঙ্গল যারা আছো, বেঙ্গল সুন্দর কিন্তু খেলা হচ্ছে, আর এরপরে কিন্তু প্রাইজ বিতরণ রয়েছে, এরপরে কিন্তু প্রাইজ বিতরণ রয়েছে। এরপরে আপনারা দেখতে পারেন যে প্রাইজ বিতরণ রয়েছে। এটা হচ্ছে চ্যাম্পিয়ন দল যারা পাবে, এটা কিন্তু নাম আলিঙ্গন কাপ 2024-এর বিজয়ী দল, মানে নাম আপনারা জানেন আনন্দধারা ডায়মন্ড হারবার, তারা চ্যাম্পিয়ন। এই ট্রফিটা তারা নিয়ে যাবে বাড়িতে, আর সঙ্গে থাকবে 1,40,000 টাকা। আর তার প্লেয়াররা রয়েছে। কেমন লাগলো চ্যাম্পিয়ন হয়ে? হ্যাঁ, 1-0 গোলে দল চ্যাম্পিয়ন। মানে খেলাটা আরেকটু বেশি সময় হলে ভালো হতো নাকি? দেখতেছি যে আনন্দধারা তারা ডায়মন্ড হারবার, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় পুরস্কারটা আপনার দেখাচ্ছি। দ্বিতীয় পুরস্কার দেখাচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার, এটা পাবে এমসিসি নূরপুর। এবারে